মাঝে মধ্যে কাজ থেকে বিরতি বা স্ট্রাইক নিতে ইচ্ছা করে আমার। তেমনই একটা দিন ছিল কালকের। আমার কাজ করতে ইচ্ছা করেনি। এমন নয় যে আমি খুব কর্মব্যস্ত ছিলাম, একদমই নয়। একদম ফ্রি টাইম কাটিয়েছি, একদম স্ট্রেস ফ্রি একটা লাইফ কাটিয়েছি কালকের। একদম ভাল লাগছিল না কোনো কাজকর্ম করতে। না, রান্না তো করতেই হবে, খাবার জোগাড় করতেই হবে, সেটুকুনি ছাড়া অন্য কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। একেবারে ল্যাদ খেয়ে কাটিয়েছি সারাদিনটা। ইভেন সন্ধেবেলাও আমার ভিডিও করতে ইচ্ছা করেনি। ওই জন্য আমি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার এক সময় মুড এরকম হয় যে একই কাজ, একই ঘষাপিটা জিন্দেগি সারা জীবন ধরে করব? না, কখনো আমার নিজের পার্সোনাল টাইম চাই। আমি একদম আজাদ। কিছুই করব না। আর তার জন্য ভিডিও করিনি। প্রচুর কনটেন্ট ছিল, তারপরেও ভিডিও করিনি। তাই কনটেন্ট ন্যাচারালি জমে যাবে। তো কালকের অনেকগুলোই ভিডিও দেখেছি। দেখার পর তো আমারও কিছু বক্তব্য থাকে। তো ১ম ভিডিওটাই আমি প্রবাসী ঘরকন্নাকে নিয়ে করছি। সেটা হচ্ছে যে উনি আবার একটা সেকেন্ড ভিডিও দিয়েছে। অবশ্যই ওনার শাশুড়ির লাস্ট যাত্রা, সেটা নিয়ে ভিডিও করেছে এবং সেখানে কিছু জিনিস না উনি ক্ল্যারিফাই করে বলে দিয়েছেন। এটার কারণ অবশ্যই সোশ্যাল মিডিয়া, পাবলিক, এটা বলতে পারেন। তিনি বলেছেন যে আমি ডেইলি ব্লগার এবং সেই জন্য আমার সমস্ত জিনিস আমি আ এই আমার YouTube মানে জায়গাটাতে স্টোর করে রাখতে চাই। আর তার জন্য আমি ভিডিওগুলো করছি এবং আমার বাড়ির বড়রা আমাকে পারমিশন দিয়েছে। মানে আমার বড় জা, বড় ভাসুর, মেজো জা, মেজো ভাসুর তারা বলেছে ভিডিও করে রাখ এবং ভিডিও করে রাখলে কেন না আমরা যাতে দেখতে পারি পরবর্তীকালে। ইভেন তারা এটাও বলেছে যে তার মা গত হওয়ার পরেই তারা নাকি এই ওনার ব্লগ খুলে মায়ের পুরনো স্মৃতি আঁকড়েছে। এবার আমার একটা জিনিস খুব মানে আশ্চর্য লাগছে যে আ যখন বাড়িতে এরকম শোকের অবস্থা তখন তার স্মৃতি মানে খোঁজবার জন্য কেউ YouTube চ্যানেল খুলে, মানে ওইটুকুনি সময়ের মধ্যে YouTube চ্যানেল খুলে আ সেখান থেকে ব্লগ দেখে সেই স্মৃতিগুলো আঁকড়ায়। মানে তাদের কাছে পার্সোনালি কোনো স্মৃতি নেই। সেগুলো স্মৃতিচারণ আমরা কি মৌখিকভাবে করি। এই যে আমরা যারা আমাদের বাড়ির লোকেরা কিছু না কিছু হয়েছেন। তো তাদের স্মৃতি আমরা কিভাবে আওড়াই? যখন যেরকম পরিস্থিতি হয় তখন বাড়িতে যেহেতু গ্যাদারিং থাকে, অনেক লোকজন থাকে, তারা কিছু না কিছু তো বলেই, কিছু না কিছু টপিক বলে। নাকি তখন আমরা সোশ্যাল মিডিয়ায় কোথায় কি ব্লগিং করা আছে সেই জিনিসগুলোকে আঁকড়াই? নাকি আমাদের মানে কি বলবো? আমাদের নিজস্ব কোনো স্মৃতি আমাদের কাছে থাকে না? বাড়ির লোকেদের সঙ্গে তো কথোপকথন হয়। আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম না। যে স্মৃতি তখন তারা YouTube খুলে দেখছে। তাই না? মানে একটু অবাকই লাগলো আমার আরকি। তো যাই হোক, উনি এটা উত্তরটা দিয়েছেন যে উনি মনিটাইজ অফ করে ভিডিও ছেড়েছেন। ১ম ভিডিওটা এবং সেকেন্ড ভিডিওটা দুটোই। না, সেকেন্ড ভিডিওটা উনি মনিটাইজ অফ করেই ছেড়েছেন, সেটা বোঝা গেছে। কিন্তু ১ম ভিডিওটা উনি ১ম এ মনিটাইজ অফ করে ছাড়েনি। কারণ অনেকেই অ্যাড দেখতে পেয়েছেন। এইবার মনিটাইজ অফ করলে কিন্তু অ্যাড আসে না। তাহলে সেক্ষেত্রে পরে উনি মনিটাইজ অফ করেছে কিনা আমি বলতে পারব না। কিন্তু ১ম দিকেই যারা ভিডিওটা দেখেছেন, তারা দেখেছেন যে অ্যাড এসেছে। তাহলে কি পাবলিকের এম অ্যা মানে ঝাড় খেয়ে উনি কি এটা অফ করে দিয়েছে? সেটা বলতে পারব না। অনেকে বলছে যে টাকা তুলতে হবে বলে মনিটাইজ অন করেছিল। বিদেশে থেকে আসতে এত টাকার দরকার, হ্যানা-ত্যানা। এবং অনেকে বলছে যে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন প্রবাসে ঘরকন্না যে না, উনি মনিটাইজ অফই করেছেন। কিন্তু আমরা কিছু সংখ্যক দর্শক দেখেছি যে ওনার চ্যানেলে অ্যাড এসেছে। তো আমার জানা নেই যে মনিটাইজ অফ করলেও চ্যানেলে অ্যাড আসে কিনা। তবে হ্যাঁ, ১ম দিকে যখন কেউ ভিডিও করে, ১ম দিকে তখন মনিটাইজ অন না হলেও কিছু অ্যাড আসে, YouTube দিয়ে দেয়। সেটা আলাদা ব্যাপার। কিন্তু এরকম একটা বড় চ্যানেল যার এরকম একটা জায়গা, তার মনিটাইজ অফ করার পরও ভিডিওতে অ্যাড এসেছে, এটা আমি ঠিক বুঝতে পারছি না।
তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, উনি পুরো জার্নিটাই দেখানোর চেষ্টা করেছে, এবং উনি বলেছেন সবসময় আমি ক্যামেরা ধরতে পারবো না, তাই কিছু লোককে বলেছি ক্যামেরা ধরে দিতে, তারাই ক্যামেরা ধরে দেবে এবং দৃশ্যটা দেখাবে, মানে কি হয়েছে না হয়েছে কেন। তার কারণ তিনি মনে করেন যে তার ইউটিউবের যে সোশ্যাল মিডিয়া পরিবারটা, সেই পরিবারটা বৃহত্তর পরিবার তাই তার ভালো মন্দ সমস্ত কিছুর সাক্ষী তারা থাকবেন। সে যেহেতু ডেলি লাইফস্টাইল দেখায়, সেহেতু তার সুখের দিনে যেমন এই বন্ধুরা দেখেছে, তেমনি তার দুঃখের দিনগুলো তাদের কাছে থাকুক। তো উনি একবার বলছে যে তার পার্সোনাল ডায়েরি হিসেবে উনি ইউটিউবে জার্নিগুলো রেখে দিচ্ছেন পার্সোনাল, যাতে ওনার পরবর্তীকালে দেখতে পায় বা খুঁজে পায় সব স্মৃতি। আবার একবার বলছে যে বৃহত্তর ভিউয়ার্স, মানে যারা বৃহত্তর পরিবার তাদের জন্য তিনি করেছেন। এবার দেখো, আহ, এই যে এই সময়টা, এই সময়টা যতই মানে একটা স্মৃতির পাতায় থাক, এটা কিন্তু ভীষণই একটা শোকের ব্যাপার। এটার মধ্যে না একটু প্রাইভেসি থাকার দরকার। এটা এরকমভাবে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় সবার সামনে তুলে ধরাটা মানে ঠিক শোভনীয়তা পায় না আমার মনে হয়। উনি এই এই জিনিসটা এমনি ভিডিও করে রাখতেই পারতেন, এবং সেটা প্রাইভেটভাবে রেখে দিতে পারতেন, ওনারা শুধু দেখতেন। তো তাহলে বুঝতাম যে উনি স্মৃতির জন্য রেখেছে, বাট তিনি পাবলিক করেছেন। তাহলে কি উনি পাবলিকের স্মৃতির মণিকোঠায় রাখতে চেয়েছেন এই জিনিসটা? দেখুন, তাদের সঙ্গে তো ওনার ওনার সম্পর্ক, ওনার হাজব্যান্ড বা ওনার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক ঠিক আছে, কিন্তু তার শাশুড়ির সঙ্গে কতটা একাত্ম তার ভিউয়ার্সরা, সেটা তো আমার জানা নেই। তো তারা কি তার এই শেষ যাত্রাটা দেখার জন্য সেইভাবে আকুল বা ব্যাকুল ছিল? এটা যেন কীরকম একটা লাগছে ব্যাপারটা। যাই হোক, তার বক্তব্য যে আমার ফ্যামিলির লোক আমাকে এই ব্যাপারটাতে সাপোর্ট করেছে, তাই আমার ফ্যামিলির লোকের যখন সাপোর্ট আছে তাহলে হু কেয়ার্স, মানে কে কি নেগেটিভ কিছু বললো তাতে হু কেয়ার্স, এটাই উনি বোঝাতে চেয়েছেন। যথেষ্ট পোলাইট এবং ডিসেন্টভাবেই বলেছেন, এবং সেটা তো জানোই তোমরা যে উনি ভীষণ পোলাইট এবং ডিসেন্টলি কথাবার্তা বলে। তো উনি সেই জন্যই বলেছে যে যদি কারোর ভালো না লাগে এই মুহূর্তগুলো দেখতে, আমার ব্লগ অনেক ছোটরা দেখে, অনেক বয়স্করা দেখে, তো যদি কারোর এই ব্যাপারটা ভালো না লাগে, তাহলে 10-12 দিনের ভিডিও স্কিপ করে যেতে, এবং পরবর্তীকালে ওরা যখন ক্যালিফোর্নিয়া যাবে তখন যে ভিডিওগুলো দেবে সেগুলো দেখতে বলেছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যতই ডেলি ব্লগ করি, আমরা আমাদের পজিটিভ জিনিসগুলো দেখাই আর কি, ঠিক আছে? তো এটা কোনো নেগেটিভ জিনিস নয়, কিন্তু এই জিনিসটা মানে এই যে শেষ যাত্রা, এটা দেখতে সত্যি খুব মানে কষ্টদায়ক। তাই এই জিনিসগুলো সেইভাবে দেখা, শোকে শামিল হওয়া, সত্যি কি ইউটিউবে পরিবার এইভাবে শোকে শামিল হতে পারে? দেখে দেখে কি শামিল হতে পারে? আমার জানা নেই। তো যাই হোক, তারপরে আরেকটা জিনিস দেখা গেল, সেটা হচ্ছে যে উনি বার্নিং ঘাটে যাবেন বললেন, উনি ওনার 2 জা এবং সবাই আর কি শেষ যাত্রায় থাকবেন, সেটাও দেখা গেল, এবং ওনারা গঙ্গা জল ছেটালো শরীরে, সেটাও দেখা গেল, সমস্ত কিছুই দেখা গেল। মানে যতটা উনি ক্যাপচার করেছেন 10 মিনিটের ভিডিওর মধ্যে যতখানি দেখা যায়। এবং উনি ফিরে এসে যেটা হলো সেটা হচ্ছে যে তার মেয়েকে এটা বোঝানোর চেষ্টা করলো যে কিভাবে কি হয়েছে। তো আমি জানি না যে তার মেয়ে কি এতটাই বাচ্চা যে জানে না, মানে আমরা যে হিন্দুদের ধর্মে আমরা যে বার্নিং ঘাটে নিয়ে যাই বা বার্ন হয়, এই ব্যাপারগুলো জানি না, মানে জানে না, এতদিন পর্যন্ত জানতো না। মানে কোনো কোনো কিছুতে কোনো দিন দেখেনি যে এরকম ব্যাপারটা হয়, মানে আমাদের হিন্দুদের কি হয়, খ্রিস্টানদের কি হয় বা মুসলিম সম্প্রদায়ের কি হয়, এই ব্যাপারগুলো জানে না। মানে জন্মটা যেরকম হয় বা তারপরে যে জিনিসগুলো হয়, তারপরে যে বার্নিং ঘাটের ব্যাপারটা আমাদের হিন্দুদের হয়, সেটা সে জানে না। আমি জানি না, বেশ যথেষ্ট বড়ই হয়েছে মেয়েটি, এবং তারপরেও সে জানে না। তার মা তাকে ভালো করে ক্ল্যারিফাই করে দিল কি হয়েছে না হয়েছে, এবং সেটা বোঝানোর জন্য তাকে মানে আর কি বলল যে মানে এই কি বলবো, মানে ওভেনে যেরকম কেক বেক করে বা যেরকমভাবে একটা বড় জায়গাতে আর কি জিনিসগুলো হয়, মানে আমাদের যেরকম আছে আর কি ওটিজি বা সেরকম ধরনের একটা জায়গা, সেইখানে এগুলো হয়। তো সেরকমভাবে বোঝালো আর কি।
তো যাই হোক, তারপরে আবার যে নাভিটা যে জলে ভাসাতে হয় সেটা যে কিছু হয় না, এই ব্যাপারগুলো উনি বললেন ওনার মেয়েকে, এবং সেগুলো মানে ক্যাপচারও করেছে। তো এই ব্যাপারটা কি মানে ওর মেয়ে জানেন না? মানে ওর মেয়ে জানে না? আমি এটা বুঝতে পারলাম না। তো যাই হোক, সেটা বলল। আর তারপরে যেটা বলল আরকি, যে স্নান করেছে কি নাই করেছে কিনা, সেটা একটা মা যেটা যেই টেক কেয়ারের ব্যাপারটা আছে সেটা করেছেন। আরেকটা জিনিস বলছে যে আ যখন উনি এখান থেকে চলে যাবেন তার আগে উনি ওই বাড়িটাও ক্যাপচার করে রাখবে। আ মানে পুরোটা। কারণ হচ্ছে যে উনার কাছে ওটা স্মৃতি থাকবে। যদিও উনার ওই বাড়িটা অনেকবারই উনি ভিডিওতে দেখিয়েছেন। তারপরেও উনি বলছেন লাস্টলি ওটাকে করে রাখবে। কারণ ওনারা আর এখানে আসবে কিনা সেটা নিয়ে সিওর নয়। আমি জানি না কেন উনি এটা বললেন যে সিওর নই এখানে আসবে। কারণ উনি বলছেন মূল আকর্ষণই ছিল এই বাড়িটাতে আসার, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো উনি যখন নেই তখন না আসার কি মানে আসবেন না আরকি। তো সেখানে ওনার ভাসুর তো থাকবেন, মেজো ভাসুর, মেজো জা মনে হয় থাকবেন। তো সেক্ষেত্রে তাদের কোনো কারণে আসতেই হতে পারে, কোনো প্রয়োজনে আসতেই হতে পারে। তাহলে এই কথাটা উনি বলছেন যে নট সিওর উনি আসবেন কিনা। আ মূল আকর্ষণ যেহেতু মা ছিল তাই আসতেন। তো মা যদি না থাকে, ওনারা তো খুব কমই আসে দেশে। তো আসলেও খুব কম দিনের জন্যই এখানে থাকে। কিন্তু কোনো প্রয়োজন তো হতেই পারে। তাহলে জানি না। তাও উনি বললেন যে পুরো বাড়িটা উনি ঘুরে পুরোটা রেখে দেবেন, সেটা ভিডিও করে রাখবেন। দেখুন এটা একটা কনটেন্ট, হ্যাঁ? ভিডিও করে রাখবেন, সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করবেন। কারণ নতুন অনেক বন্ধু হয়েছে, তাদের জন্য দেখাবে। আ এটা অ্যাকচুয়ালি আরেকটা কনটেন্ট উনি করে রাখলেন। কারণ এই সময় একটা সিম্প্যাথি রয়েছে লোকের মনের মধ্যে। তো ওই ব্যাপারটা নিয়ে একটা লোকের মধ্যে থাকবে। তো সেই জন্যই উনি ওটা বলেছেন। ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে উনি বললেন যে Facebook এ উনি মনিটাইজ অফ করতে জানে না। তাই Facebook এ উনি ভিডিওটা ছাড়বেন না। শুধুমাত্র YouTube এ ওখানে রেখে দিয়েছেন। আর এটা হচ্ছে পরবর্তীকালে যখন আরকি উম YouTube এ মানে অনেকদিন পর হয়ে যাবে, তখন স্মৃতির জন্য এগুলো আঁকড়ে, আঁকড়ে খুলে, খুলে দেখবে। না আমি বুঝতে পারি না, মানে যে এই যে বার্নিং ঘাটে যাওয়ার এই স্মৃতিগুলো, এই যে আমরা যারা YouTube এ কাজ করি অথচ সেইগুলো ওকে মানে রেখে দিই না। হ্যাঁ? যদিও আমার YouTube এ আসার আগেই সমস্ত ঘটনা ঘটে গেছে। তো তবু হলেও তো ওগুলো কি আমরা ওরকম করে ভিডিও করে রেখে দিয়েছি? মানে তখনও তো আমাদের YouTube না থাক, ভিডিও করার তো অপশন ছিল। তো সেইগুলো কি আমরা ভিডিও করে রেখে দিয়েছি? বার্নিং ঘাটের পুরো ব্যাপারটা ক্যাপচার করে রেখে দিয়েছি? হ্যাঁ, আমরা কি করেছি? আমরা হচ্ছে আ যখন আরকি আ এসেছেন, বাবা বা মাকে যখন নিয়ে এসেছি বাড়ির সামনে, তখন সেই ফটোগুলো ক্যাপচার করেছি। ওই পায়ের ছবি, পুরো এর ছবি ওগুলো ক্যাপচার করেছি। কিন্তু ওগুলো রাখিনি। ওগুলোকে কোনো আ সাজিয়ে গুছিয়ে রাখিনি। তখনকার দিনে যেহেতু ছবির ঐরকমভাবে অপশান ছিল না, সেইজন্য হয়তো এরকম ছবি আরকি রাখতো। আ সেগুলো আবার বাঁধিয়েও রাখতো। কিন্তু এখন আর ওরকম সবাই করে বলে আমার জানা নেই। এখন কিন্তু সবাই এমনি নরমাল ফটো, আ ভিডিও, মানে ভিডিও বলছি, ফটোগুলো যেগুলো তোমার থাকে আরকি ফোনের মধ্যে, সেখান থেকে নিয়ে সেগুলোকেই বাঁধিয়ে রাখে। এবং সেগুলো একটু মানে কি মানে আ বাড়ির মধ্যে রাখে, জীবন্ত একটা ব্যাপার থাকে যে আমার মা আছে, আমার বাবা আছে পাশে, এইটার জন্য। তো ওই মানে লাস্ট যাত্রার ছবিগুলো ওরকমভাবে কেউ রাখে না আমার মনে হয়। আগে ছিল, এখন রাখে না। তো তাই হলেও আমরাও তখন ভিডিওগ্রাফি তো তখনও করতে পারতাম, বা তখনও তো মানে ফটো তোলা, ভিডিওগ্রাফার এগুলো তো ছিল। তো কেউ কি ওরকম সময়ের ফটোগুলো, ভিডিওগুলো করে রাখে? আমি জানি না। মানে আমার তো একদমই আইডিয়া নেই। আমি তো আজ পর্যন্ত কাউকে দেখিনি যে এরকমভাবে ভিডিও করে রেখে দিয়েছে, পরবর্তীকালে স্মৃতিচারণ করছে তারা সেই ভিডিওগুলো দেখে। মানে পার্সোনালি সেগুলো কোনো জায়গায় রেখে দিয়েছে। দেখিনি। জানি না। মানে আ আইডিয়াই নেই যে এরকম এগুলো করা যায়। কারণ আমরা জানি যে স্মৃতি বড়ই আ মানে কি কখনো মধুর, কখনো দুঃখের আরকি। তো এই যে জার্নিটা, এই জার্নিটা কখনোই মধুর হতে পারে না। সবসময় দুঃখের। তো সেই দুঃখের স্মৃতিটা ওইভাবে ক্যাপচার করে রেখে সেটাকে পরবর্তীকালে আমরা দেখব, নাকি আমরা দেখব উনি যখন জীবন্ত অবস্থায় আমাদের সঙ্গে আছেন, থেকেছেন, হাসছেন, খেলছেন, গল্প করছেন, মজা করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, যাই করছেন, সেইগুলোই তো স্মৃতি। সেগুলোই তো আমরা আ আ মানে স্মৃতি থেকে তুলে, তুলে দেখব। সেটাই তো ওনার কাছে নিশ্চয়ই YouTube এ সেই ভিডিওগুলো রয়েছে। সেগুলোই উনি দেখবেন, নাকি এই সময়টার? মানে এই সময়টা আমরা কিরকম করেছি, কিরকমভাবে কেঁদেছি, কেমনভাবে শাড়ি পরেছি, কেমনভাবে গেছি, কেমন কি করেছি, এগুলো কি ওইভাবে হয়?
আমি জানি না। আর যদি সত্যিই হয়, তাহলে সেগুলো তো উনি ক্যাপচার করে ওনার প্রাইভেট স্টোরে রেখে দিতে পারতো। সেগুলোকে স্মৃতিচারণ করতো। নাকি সেটা ইউটিউবের পাতায় রাখতে হবে শুধু ভিউয়ার্সদের জন্য? যাই হোক, আ আমি জানি না। হ্যাঁ, মনিটাইজ অন করেনি মানে হ্যাঁ, সেখানে বড় মনের পরিচয় দিয়েছেন যে হ্যাঁ, টাকা-পয়সা ওখান থেকে ইনকাম করেনি। উনি সেকেন্ড যে ভিডিওটা করেছে এবং ১ম ভিডিওটায়ও উনি বলছেন মনিটাইজ অফ করে দিয়েছে। তো টাকার জন্য উনি করেননি। তাহলে কিসের জন্য করেছে? শুধুমাত্র ভিউয়ার্সদের দেখানোর জন্য? তো যাই হোক, আমি আবারও বলছি যে এই জিনিসটা না মানে ঠিক আমি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারি না যে এটা এভাবে করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন, অনেকে বলছে যে আ উনি অনেক কিছু উত্তর দিতে পারত নেগেটিভ মানে কমেন্টস যারা করেছে তাদের। কিন্তু উনি জনে, জনে উত্তর না দিয়ে উনি উনার কর্ম দ্বারা বুঝিয়ে দিয়েছেন। তো উনি ভীষণই স্মার্ট একজন কনটেন্ট ক্রিয়েটর। তাই জন্যই উনি এই জায়গায় অ্যাচিভ করেছে। এটা তো বাস্তব। শুধুমাত্র তার ক্যাপাবিলিটি আছে বলে সে এই জায়গায় পৌঁছেছে এটা কিন্তু সত্যি নয়। হ্যাঁ, অবশ্যই তার কর্মক্ষমতা, তার পরিশ্রম, তার ক্রিয়েটিভিটি এগুলো একটা মেন পার্ট। কিন্তু তার সঙ্গে তিনি জানে কিভাবে প্রোডিউস করতে হয়। সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রোডিউস করতে হয়, কতটা করতে হয়। প্রফেশনালিজম ওনার মধ্যে ভরে, ভরে রয়েছে। এবং দর্শকদের ইমোশনটাকেও কিভাবে ক্যাপচার করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, তাদেরকে কিভাবে নাড়াঘাটা করতে হয় সেটাও উনি ভালো জানেন। তার জন্য উনি এই জায়গায় পৌঁছেছেন। শুধু ওনার ক্যাপাবিলিটি বা ক্রিয়েটিভিটি দিয়ে উনি এই জায়গায় পৌঁছয়নি। একটা মানুষ এই যে আমরা যারা দেখি যে অনেকে অনেক পারফরম্যান্স করে, হ্যাঁ? অনেক দুর্দান্ত, দুর্দান্ত পারফরম্যান্স করা লোকজন আছে। মানে অনেক পারফর্মার আছে। কিন্তু সবাই কি অ্যাচিভ করতে পারে? লাইফে সবাই অ্যাচিভার হয় না। তার কারণটা হচ্ছে তারা জানে না কোথায় কতটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তার জন্য অনেক সময় অনেক লোকের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। কিন্তু উনি হচ্ছে সেইটার সংমিশ্রণ। মানে উনি জানেন কিভাবে কোন জিনিসটাকে কোন সময় প্রডিউস করতে হয় এবং দর্শকদের যে উম মানে নাস পাকড়ানো ওটা উনি খুব ভালো করে জানে। তাই উনি ওইভাবেই কাজটা করেছে। আর এটার পিছনে উনি যে উত্তরটা দেয়নি এরকম নয় যে ওনার কোনো রকমই কিছু মনে হয়নি বা কিছু দাগ কাটেনি। বাট উনি খুব সুন্দর করে সেটাকে ম্যানেজ করতে পেরেছে। হ্যাঁ? মানে সব জিনিসটা উনি খুব সুন্দর করে ম্যানেজ করতে পেরেছে। অনেকে বলেছে যে ওনার হাসব্যান্ড কিভাবে পারমিশন দিল এই ব্যাপারটাতে, হাসব্যান্ডের মায়ের ব্যাপারটাতে। সত্যি যদি ওনার মা হতো তাহলে কি উনি এইভাবে কাজ করতে মানে করতে পারতেন? মানে যদি প্রবাসী ঘরকন্নার মা হতেন। দেখুন, সময় বলবে সেটা উনি পারবেন কি পারবেন না। কিন্তু কথাটা হচ্ছে যে উনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে উনার ভাসুর জায়েরা পারমিশন দিয়েছে। সেখানে বরের ব্যাপারটা আর আসেই না। বড়রা পারমিশন দিয়েছে এই কথাটা বলেছে। তো যাই হোক, আল্টিমেটলি কি বলুন তো? অ উনি মানে একজন ক্রিয়েটর এবং উনি জানেন কোথায় কি ক্রিয়েট করতে হয়। সেজন্য উনি খুব সুন্দর করে ব্যাপারটাকে ম্যানেজ করেছে। ঠিক আছে? তো আল্টিমেটলি জানেন তো মানে তুমি যদি প্রফেশনালিজমটাকে খুব ভালো করে মেইনটেইন করতে পারো এবং ওই যে বললাম দর্শকরা কি চাইছে বা দর্শকরা কতটা চাইছে এটা যদি বুঝতে পেরে যাও তাহলে আর খুব একটা অসুবিধা হয় না। আর কোনো জিনিসটাকে মানে একটা নরমাল জিনিসটাকে রিঅ্যাক্ট সঙ্গে, সঙ্গে না করে অন্যভাবে সেটাকে ঘুরিয়ে কিভাবে বলতে হয় সেটাও উনি খুব ভালো করে জানে। ঠিক আছে? তো যাই হোক, পুরোটাই বুঝতে পারলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে উনি হচ্ছে ওনার মা মেয়েকে বলল আরকি, ওর মেয়েও বলল যে গঙ্গাস, হ্যাঁ? তো ওখানে আরকি জিনিসটা ভাসিয়েছে হেনা-তেনা এসব। মানে এগুলো অনেক কিছু বলল শুনলাম। তো এখন আর কলকাতাকে মানে ক্যালকাটা বলে না, কলকাতা বলে গঙ্গাসকে গঙ্গাই বলে। তো যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। ওনারা কিভাবে কি বলবেন। আর আল্টিমেটলি কি বলতো? দর্শকদের মোড় ঘোরানোর ব্যাপার ছিল। কিন্তু না, এরকম নয় যে সবাই এই ব্যাপারটা দেখে আবার পজিটিভ কমেন্ট করেছে। না, অনেকে অনেক কিছু বলেছে। বাট তারপরেও আবার অনেকে বলেছে যে এই জিনিসটা না করলেই ভালো হতো। তো যাই হোক, ভালো হতো, মন্দ হতো আমরা অনেক কিছুই বলতে পারি। কিন্তু ওনার পার্সোনাল লাইফে যারা আছে তারা যখন সেই জিনিসটায় মত দিয়েছে তাহলে সেই জায়গায় আমাদের আর কিছু বলার থাকতে পারে না, তাই না? কিন্তু হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি করি, তাই আমরা এই ব্যাপারটা নিয়ে চর্চা করবই। এটাই আমাদের মানে নেচার আরকি। আমরা তো এইভাবেই করি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে এই ব্যাপারটাতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।